ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েল সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি গতকাল বৃহস্পতিবার 19 ডিসেম্বর বলেন, হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানা, বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে। তারা আরও জানায়, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে। হুতির ঘনিষ্ঠ টেলিভিশন চ্যানেল আল মাসিয়ার জানায়, গতকাল ভোরের দিকে সানা ও বন্দরনগরী হোদেইদাহতে আগ্রাসী অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে করে সানার 2 কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র ও 2টি জ্বালানি স্থাপনা এবং হোদেইদাহর বন্দরে অন্তত 4টি হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি বাহিনীর সেই হামলার জবাবে ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবের কাছে জাফা এলাকায় 2টি সুনির্দিষ্ট ও স্পষ্টকাতর সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এদিকে ইয়েমেনে ইসরায়েলের হামলার ঘটনাকে বিপজ্জনক পরিস্থিতি বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।